কানাডার ওয়ার্ক পারমিট সিস্টেমের দুইটি ক্যাটাগরি রয়েছে, একটি হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট আর একটা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট। এটা অনেকেই আপনারা জানেন কম বেশি। তো এখানে পার্থক্যটা হয়তো অনেকেই বুঝতে পারেন না। এটা গেলেন যে প্রথম যখন শোনেন যে ওপেন ওয়ার্ক পারমিট, ওপেন জিনিসটা এখানে কেন লাগানো হলো, আর ইউজুয়াল ওয়েতে বা স্বাভাবিকভাবে ওয়ার্ক পারমিট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট। তো ক্লোজ ওয়ার্ক পারমিট হচ্ছে তাদের জন্যে যেটা ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কাররা কানাডাতে কাজ করতে হলে যে অথরাইজেশনের প্রয়োজন হয়, যে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়, সেটাকে বলা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট। তার মানে আপনি একজন নির্দিষ্ট এমপ্লয়ারের অধীনে নির্দিষ্ট কাজ করবেন, সেটা নিয়ে আগে থেকে তার সাথে আপনার কন্ট্রাক্ট থাকবে, জব অফার লেটার থাকবে, সেটার জন্য এলএমআই প্রসেসের প্রয়োজন হলে সেই এলএমআই প্রসেস কমপ্লিট করতে হবে, সব কিছু স্পেসিফিক থাকবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট। আর ওপেন ওয়ার্ক পারমিট হচ্ছে আপনাকে অনুমোদন দেওয়া হলো কাজ করার, আপনাকে লাইসেন্স দেওয়া হলো কাজ করার, জাস্ট লাইসেন্স যদিও এখানে খাটেন না, জাস্ট আপনাদের বোঝানোর জন্যে যে আপনাকেও বলে দেওয়া হলো যে হ্যাঁ আপনি কাজের জন্যে আপনাকে অনুমোদন দেওয়া হলো, এবার আপনি কাজ খুঁজে নিন। কোথায় কাজ করবেন, কার সাথে কাজ করবেন, সেটা আপনার চয়েসের উপর নির্ভর করবে। তো এই জিনিসটা ওপেন করে দেওয়া হলো, এটাই হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট। ওপেন ওয়ার্ক পারমিটে ইউজুয়াল কোনো প্রোগ্রামের মাধ্যমে আসা যায় না। এটি হচ্ছে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কিছু সেক্টরে এখানে আবেদন করার সুযোগ পাওয়া যায়। স্পেসিফিক সেক্টরের ব্যক্তিরা এই সুযোগগুলো পান, অর্থাৎ যাদের সাথে ব্যাটা বলে মিলবে তারা মূলত এই সুযোগটা পান। তো আজকে এই বিষয়টি একটু খোলাসা করবো আমরা। ক্লোজ ওয়ার্ক পারমিট বা এলএমআই বেস ওয়ার্ক পারমিট, সেটা নিয়ে তো আপনারা মোরালেস সবাই জানেন যে আপনি আউট অফ কানাডা থেকে হোক, ইনসাইড কানাডা থেকে হোক, কোনো একজন ওয়ার্কারের কাছ থেকে জব নিতে হলে আপনি যদি কানাডিয়ান পিআর হোল্ডার না হন, সিটিজেন না হন, তাহলে প্রথমেই আপনাকে কি করতে হবে, এলএমআই প্রসেস করতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ। এরপর আপনাকে জব অফার লেটার এখানে নিতে হবে, নিয়ে আপনাকে আবেদন করতে হবে। গভর্নমেন্ট চেক করে দেখবে যে ব্যক্তি আপনাকে অফার লেটার দিয়েছে সেই এমপ্লয়ার উপযুক্ত কিনা হায়ার করার, আর অনেক বিষয় দেখে। এটা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিটের জন্য প্রযোজ্য। আচ্ছা, এবার ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে যেহেতু আজকে মূল আলোচনা হবে, সুতরাং সেটি আপনাদের সামনে খোলাসা করবো। কানাডা ওপেন ওয়ার্ক পারমিট, হিয়ার ইজ হু ক্যান অ্যাপ্লাই। তো কোন কোন সেক্টরের ব্যক্তিরা এখানে আবেদন করতে পারেন সেগুলো আমরা আজকে তুলে ধরবো, সেই সাথে টাচ দিব এই বছরের শুরুতে মূলত ওপেন ওয়ার্ক পারমিটের কিছু নতুন রুলস কার্যকরী হয়েছে কানাডাতে, সেগুলো আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিব, যাতে করে অনেকেই যারা এই বিষয়গুলো জানেন না জানবেন, বুঝবেন এবং তার আলোকে স্টেপ নেবেন। To work in Canada, the majority of foreign nationals require a work permit which comes in two varieties, open and closed. যেটা অলরেডি আমি বলেছি আপনাদেরকে। You can work in Canada for any employer if you have an open work permit. Closed work permit, on the other hand,